আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে আফগানি সালোয়ার মুহুরি ডিজাইনটা কীভাবে তৈরি করতে হয় সেটাই সহজভাবে শেয়ার করতে যাচ্ছি। তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং ভালো লাগলে একটা লাইক দেওয়ার। তো এখানে দেখুন আমি পাজামাটা অলরেডি কাটিং করে রেখেছি, আর এটা হচ্ছে আমরা যেভাবে নর্মালি সালোয়ার মানে পাজামাটা কাটিং করে প্লাজোটা কাটিং করে রাখি, সেমভাবে কাটিং করেছি, শুধু মুহুরিটা আমাদের হচ্ছে একটা স্কার্ট প্লাজোর মতোই চওড়া। দেখুন এখানে আমি হচ্ছে 15 ইঞ্চি রেখেছি, আর এটা হচ্ছে ডাবল ফোল্ড করা আছে। তারপর হচ্ছে এটাকে আমি উল্টো পাশে নিয়ে গেলাম, উল্টো পাশে বা ভাব পাশে নিলে হয়। নেওয়ার পরে 1 ইঞ্চি বাদ রেখে আমি কুচি দেওয়া শুরু করব। কুচিগুলো একটু ঘনই হবে, যেহেতু আমাদের মুহুরিটা হচ্ছে কুচি দিয়ে হবে, এটার জন্য কুচিটা একটু ঘনভাবে দিব। তো আমার যতটুকু মানে মুহুরি পরতে পছন্দ, মানে আমি এখানে হচ্ছে 6 ইঞ্চি মুহুরি রাখবো, এপাশ ওপাশ মিলে 12 ইঞ্চি হবে। তো আপনাদের যতটুকু মুহুরি পরতে পছন্দ সেই অনুযায়ী হচ্ছে এখানে কাপড়টা নিয়ে নেবেন। আমি 15 ইঞ্চি নিয়েছি, আপনাদের মুহুরি যদি 7 ইঞ্চি হয় তাহলে কিন্তু আপনারা আরও 16 ইঞ্চি বা 17 ইঞ্চি নিতে পারেন। তো এখন কুচি দেওয়ার পরে আমি মেপে নিচ্ছি আমার কুচি দেওয়া শেষে মুহুরিটা কতটুকু আছে। তো এখানে হচ্ছে 13.5 ইঞ্চি আছে। তো 13.5 ইঞ্চিকে ভাগ করলে আমার হচ্ছে 6 ইঞ্চি 7/4 থাকে। তো 6 ইঞ্চি রাখবে সেলাইয়ের জন্য, আর বাকিটুকু আমাদের মুহুরিতে থাকবে। তো মুহুরিটা তৈরি করার জন্য দেখুন এখানে আমি পেস্টিং নিয়ে নিয়েছি। পেস্টিংয়ের চওড়াটা হচ্ছে 1 ইঞ্চি। তারপরে হচ্ছে এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, সেটা চওড়া হচ্ছে 3 ইঞ্চি 7 সুতা। তো হচ্ছে পেস্টিংটাকে আমি এভাবে উল্টো দিকে রাখলাম এবং এক পাশ থেকে হচ্ছে 1/2 ইঞ্চি করে আমি ভাঁজ দিচ্ছি। ভাঁজ দেওয়ার পরে এটাকে আবারও একটা ফোল্ড করছি এবং দেখুন সাইডে হচ্ছে 1/2 ইঞ্চি করে রয়ে গেছে। তো এরকম করে আমি ভালো করে আয়রন দ্বারা প্রেস করে নিলাম। এই যেভাবে করে দেখতেই পাচ্ছেন, আশা করি বুঝতে পেরেছেন এটা কিভাবে আমি করলাম। তো এখন হচ্ছে আমার যে পাজামার কাপড়টা সেটা নিতে হবে। তো একটু এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন কিভাবে সেলাইটা করতে হবে। দেখুন মুহুরির মানে এক্সট্রা যে পট্টিটা আছে সেটাকে কিভাবে রেখেছি এবং পাজামার কাপড়টা কিভাবে রেখেছি একটু লক্ষ্য করুন। তো আবার একটু অন্যভাবে বোঝাচ্ছি। দেখুন পাজামা কাপড়টা আমার উল্টাভাবে আছে এবং পেস্টিংটার নিচের পার্টটা হচ্ছে আমি নিচের দিকে রেখেছি। এখন হচ্ছে দুইটা একসাথে রেখে আমি একদম যতটুকু সেলাইয়ের জন্য রেখেছি, ঠিক আছে, এই যে উপরের যে পট্টিটা আছে সেই পট্টিটার যতটুকু আমি সেলাইয়ের জন্য রেখেছি ততটুকু বরাবরই সেলাইটা করতেছি। আমার পট্টিটার কিন্তু উপর দিক থেকে হচ্ছে ভাঙানি পাশ আছে, সেটার সাথে যেন না লেগে যায় সেখানে খেয়াল রাখবেন। তো এখন হচ্ছে সেলানো শেষে এটা ভাও পাশে নিয়ে যাব। এই যে দেখুন, এই যে এরকম করে আটকে নিয়ে তারপর হচ্ছে একটা চাপ সেলাইয়ের মতো বসিয়ে দিতে হবে। তো হচ্ছে আমি এখন সেলাইটা দিব না, কারণ আমি এখানে হচ্ছে একটা পাইপিং দিব এটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে, মুহুরিটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে আমি এখানে পাইপিং দিব। তো হলুদ কালারের হচ্ছে আমি পাইপিংটা দিব। তো এক্সট্রা কাপড়টা কাটিং করে নিলাম। তো পাইপিংয়ের কাপড়টা আমি হচ্ছে ভাও পাশে রাখবো, একটু খেয়াল করুন পাইপিংয়ের কাপড়টা ভাও পাশে এবং পট্টিটাও ভাও পাশে রেখে হচ্ছে আমার যতটুকু পাইপিং চওড়া করতে পছন্দ, তো আমি এখানে হচ্ছে 1 সুতা পরিমাণ সেলাই করব, মানে চওড়াটা যে সেলাইটা করতেছি সেটা হচ্ছে 1 সুতা পরিমাণ করে হচ্ছে পুরা লম্বার মধ্যে সেলাইটা দিয়ে নিচ্ছি 1 সুতা করে। আপনারা যদি এর থেকে চওড়া করতে পছন্দ করেন তাহলে সে অনুযায়ী সেলাইটা করে নেবেন। তারপরে হচ্ছে যে পট্টিটার কাপড়টা এভাবে উল্টো পাশে নিয়ে আসতে হবে। এখান থেকে দেখাচ্ছি ভাও পাশ থেকে। এই যে দেখুন আমার পাইপিংটা এইটুকুই চড়া রেখেছি, আপনারা চাইলে এর থেকে মোটাও দিতে পারেন, তবে এইটাই হচ্ছে সবথেকে সুন্দর সাইজ। তো আবার উল্টো পাশে নিয়ে আসলাম এবং যতটুকু পাইপিংটা রাখতে পছন্দ করছি সেও বরাবর রেখে তারপরে হচ্ছে
আমি একটা চাপ সেলাই বসিয়ে দেব। তো চাপ সেলাইটা কোথায় হবে? পাইপিনের বাম সাইডে, সরি পাইপিনের ডান সাইডে হবে। পাইপিনের উপরে যাতে করে সেলাইটা না বসে সেখানে খেয়াল রাখবেন। আমার ডান হাতটা দেখতেই পাচ্ছেন যেখানে আছে সেই বরাবর কিন্তু আমি সেলাইটা দিতেছি। আমি কিন্তু পাইপিনের উপর সেলাইটা দিচ্ছি না, কারণ পাইপিনের উপর সেলাইটা হয় না। তো আমার পাইপিন দেওয়াটা কমপ্লিট। এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে নিচ্ছি। তারপর বাদ বাকি যেই বিষয়টা থাকে সেটা হচ্ছে একদম আমরা যে নর্মাল সালোয়ার সেলাই করে থাকি, নর্মাল সালোয়ার বা হচ্ছে প্লাজো, একদম সেমভাবে হচ্ছে এটা সেলাইটা হয়, শুধু মুহুরিটা যেরকমটা হয় সেটা আমি বুঝিয়ে দিলাম। তো এখন হচ্ছে এটাকে ডাবল ফোল্ড করে উল্টো পাশে নিয়ে গিয়ে সাইড থেকে 1/2 ইঞ্চি করে সেলাইটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফিটিংসের মাপ। আমরা যতটুকু ফিটিংস করতে পছন্দ করি, মুহুরিটা হবে একদম সাধারণ সালোয়ার বা কাবলি সালোয়ার এর মতো। তো সেই অনুযায়ী সেলাই করে নিলাম হালকাভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। বাকিটুকু আমি সম্পূর্ণ সেলাই করে নেব। তো ভাব পাশে নিয়ে গেলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। যে পাইপিনটা বোঝা যাচ্ছে, হলুদ কালার পাইপিনটা দিয়েছি। তো আজকের জন্য আমার ভিডিও কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে।